প্লাস হচ্ছে কি একটু পার্সোনাল কোন রকম হচ্ছে যদি এক্সট্রা কোনো ফিল্টার কিংবা হচ্ছে কোনো আইকন চোখে আসে আমাকে জানাবেন। আমার এখানে আসতেছে। হ্যাঁ, এখন আমি স্ক্রিনটা শেয়ার করব। গতকাল হচ্ছে আমরা কোন পর্যন্ত পড়েছিলাম গত ক্লাস থেকে একটু মনে করান। একটু হচ্ছে আনমিউট করে কথা বলবেন প্লিজ, কারণ ফোন থেকে আছে তো আমি হচ্ছে কমেন্ট সেকশনটা দেখতে পাবো না যখন আমি স্ক্রিন শেয়ার করে ফেলবো। একটু একটু বলেন কোন পর্যন্ত ক্লাসে নিয়েছিলাম। এবারে থেকে শুরু হবে, রাইট? জি। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? জি থ্যাংক দেখা যাচ্ছে। ইউ সো মাচ। আচ্ছা, সো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জুম করে বলবো, তবে আজকে হয়তো লিখতে পারবো কম। পারবো বাট কম লিখবো। সো আসি বিসমিল্লাহির রহমানির রহিম। যখন আমার কনসেন্ট্রেশন একটু ডাউন হওয়ার সম্ভাবনা থাকে তখন হচ্ছে বারবার দোয়া করি। আজকে হচ্ছে আসলে আমার দেবরের বিয়ে হয়েছে। আমার যা ওর হচ্ছে আজকে আমাদের শ্বশুর বাড়িতে ফার্স্ট বার্থডে। সো এইজন্য হচ্ছে একটু বুঝতে পারতেছেন শ্বশুর বাড়িতে প্রথম জন্মদিন, তাই হচ্ছে একটু আমরা একটু সারপ্রাইজ দিই আর হচ্ছে আমার পেশেন্টের বাড়ি। দুইটা ইস্যু কারণে হচ্ছে আমাদের সাথে ক্লাসে বেশি লম্বা করা যাবে না। ওকে, আমি অবশ্যই শেষ করার চেষ্টা করব, গেস না পারলে আমাকে ক্ষমা করবেন। আচ্ছা, আসি প্রিকশনাস লিবার্টি। সো বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিকশনাস লিবার্টি হচ্ছে পাকনা লিবার্টি। আমি সহজ কথায় বলি, এটা হচ্ছে পাকনা লিবার্টি। পাকনা কি? পাকনা কাকে বলি? যে হচ্ছে সময়ের আগে হচ্ছে সবকিছু মাতব্বরি করে, সে হচ্ছে পাকনা, তাই না? আচ্ছা, পাকনা লিবার্টি। এখন হচ্ছে আসি প্রিকশনাস লিবার্টি আসলে মানে কি? আচ্ছা, প্রিকশনাস লিবার্টি হচ্ছে কি তাদেরকে আমরা বলি। হ্যাঁ, না তুমি পাঠিয়ে দিছি। গাড়ি গ্যাস নাই, গ্যাস চলে গেছে। না এখন আসবে না, বুঝে গাড়ি চলে যেতে দিক দিয়ে। ইচ্ছা কি জানি না। হ্যাঁ আসবে। আচ্ছা, সো প্রিকশনাস লিবার্টি হচ্ছে গিয়ে কখন হবে? যখন কোনো মেয়ে সময়ের আগে হচ্ছে পিউবার্টাল ডেভেলপমেন্ট স্টার্ট হয়ে যাবে, এটা হচ্ছে সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার। যদি হচ্ছে বয়স কত 8 বছরের আগে যদি কারো সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার ডেভেলপ করে যায়, তাহলে সেটা হচ্ছে প্রিকশনাস লিবার্টি বলবো। এটা হচ্ছে আমাদের দেশের জন্য। বাট যারা হোয়াইট, হোয়াইট কেন ওদেরকে আলাদা করে কেন আমরা ধরতেছি? বিকজ হচ্ছে হোয়াইট যারা ওদের হচ্ছে হরমোনাল ডেভেলপমেন্ট একটু আর্লি হয়, তাদের ক্ষেত্রে হচ্ছে 7, ঠিক আছে? আমাদের পরীক্ষা হচ্ছে আমাদের মতো করে দিবে 8, বাট যদি স্পেসিফাই হোয়াইট করা থাকে তাহলে হচ্ছে আপনি 7 বলবেন। এটা হচ্ছে সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার শুধু আসে, ব্রেস্ট ডেভেলপমেন্ট, পিউবিক হেয়ার, এক্সারি হেয়ার এগুলো। আর যদি হচ্ছে ওগুলো কিছু না, সরাসরি মাসিকের কথা বলে তখন হচ্ছে 10। অর্থাৎ যদি আমার হয় যে কোনো সেক্সুয়াল ক্যারেক্টার 4 বছর আগে আসলো, অথবা যদি সেক্সুয়াল ক্যারেক্টার 8 বছর আগে আসে কিন্তু মাসিক 10 আগে হয়ে গেল, কিন্তু 9 বছর 5 মাস হবে না কেন, তাহলে সেটা হলো প্রিকশনাস লিবার্টি, ঠিক আছে? তাহলে ডেফিনিশনটা খুব ভালো করে আমরা বুঝে নিলাম। একবার ভালো করে বুঝে নিলে পরীক্ষা আমাদের কনফিউশন হবে না। এখন আসি প্রিকশনাস লিবার্টি দুই রকম হয়। একটা হলো আইসোসেক্সুয়াল, একটা হচ্ছে হেটারোসেক্সুয়াল। আইসোসেক্সুয়াল মানে হচ্ছে যখন ওখানে এস্ট্রোজেন প্রোডাকশন হচ্ছে বেশি হয়, আর হেটারোসেক্সুয়াল হচ্ছে যখন অ্যান্ড্রোজেন প্রোডাকশন হচ্ছে বেশি হয়, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আসেন যখন এস্ট্রোজেন প্রোডাকশন বেশি হবে তখন একটু বুদ্ধি করে চিন্তা করেন। এস্ট্রোজেন বেশি মানে কি? সে হচ্ছে বেশি বেশি হচ্ছে মেয়ে, আর অ্যান্ড্রোজেন বেশি মানে একটু ছেলে মার্কা থাকে। তো এক্স্যাক্টলি তাই। আইসোসেক্সুয়াল মানে যখন হচ্ছে বেশি বেশি এস্ট্রোজেন প্রোডাকশন হয়, ঠিক আছে? তাহলে কারণগুলো আমরা একটু ভালো করে বুঝবো। এই যে এস্ট্রোজেন, এটা সোর্স কি? এটা সোর্স হচ্ছে মেইনলি ওভারি, বাট এই যে হচ্ছে অ্যান্ড্রোজেন, এটা সোর্স কি? এটা সোর্স হচ্ছে ওভারি অথবা অ্যাড্রিনাল গ্ল্যান্ড, যে কোনো একটা বা দুইটাই হতে পারে, ঠিক আছে? তো এখন হচ্ছে আসেন প্রিকশনাস লিবার্টি মেয়েদের বেশি হয় আর ছেলেদের হচ্ছে বেশি হয় ডিলেট লিবার্টি। ছেলেদের একটু বলবা হয়, ছেলেদের কিন্তু মেয়েদের মতো বুদ্ধিমান হয় না, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে আসেন আমাদের কজে আমরা চলে যাই। তো প্রিকশনাস লিবার্টি কজ যদি আসি, একটু ঝামেলা করতেছিল বইটা। আচ্ছা, তো আইসোসেক্সুয়াল কজ আর হেটারোসেক্সুয়াল কজ পরীক্ষা হচ্ছে আপনাকে দিতে পারে সিনারিও বেস প্রশ্ন, যে হচ্ছে এরকম কারণে প্রিকশনাস লিবার্টি, এটা কি কারণে হচ্ছে, অথবা এগুলো হচ্ছে প্রিকশনাস লিবার্টি, কোনটা হচ্ছে আইসোসেক্সুয়াল কোনটা হেটারোসেক্সুয়াল এরকম, ঠিক আছে? তো দেখেন সেক্ষেত্রে আমরা অ্যান্সার করবো কিভাবে, আমি বুদ্ধিটা আপনাকে একটু শেখাবো। একটা হচ্ছে জেনারিস ডিপেন্ডেন্ট আর হচ্ছে জেনারিস ইন্ডিপেন্ডেন্ট, খেয়াল করে রাখেন, ঠিক আছে? জেনারিস ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট মানে জেনারিস উপর ডিপেন্ড করে, জেনারিস কোথা থেকে আসে, হাইপোথ্যালামাস থেকে আসে। সো যদি জেনারিস ডিপেন্ডেন্ট প্রিকশনাস লিবার্টি হয়, দ্যাট মিন্স প্রবলেমটা হচ্ছে মাথায়, ওকে? আচ্ছা, তো দেখেন একটা হতে পারে কনস্টিটিউশনাল, অর্থাৎ ফ্যামিলির সবাই এরকম গঠনগত কারণে তার হচ্ছে জেনারিস ডিপেন্ডেন্ট প্রিকশনাস লিবার্টি, এটা সবচেয়ে কমন কারণ এবং সবচেয়ে কম হয় কারণ, বিকজ এখানে কোনো খারাপ কিছু নেই। কিন্তু আমি এটা সবার কম মনে রাখবো কেন? ভালো জিনিস বেশি মনে রাখলে আপনি খারাপ জিনিস থেকে হচ্ছে রক্ষা পাবেন না। বেশিরভাগ মানুষের দুনিয়াতে কিন্তু ভালো কিছু হয় না, তাই না? সো এক্স্যাক্টলি ভালো হয়ে থাকলে হবে না, অবশ্যই ভালো হবো, কিন্তু খারাপটাকে এক্সক্লুড করে ভালো হবো। সো এটা সবচেয়ে কমন কারণ হলো আপনি কখনোই এটা হয় ব্যাপার না, এরকম করে কখনোই ইগনোর করবেন না। আপনি অবশ্যই সবকিছু এক্সক্লুড করবেন, তারপর আপনি ইগনোর করবেন। কারণ যদি এমন হয় যে আপনি হয়তো কাউকে ইগনোর করলেন কিন্তু দেখা গেল সেটা আসলে কোনো একটা টিউমারের কারণে হয়েছে, তাহলে বলেন কিভাবে হবে? তাই এটা সবার মাথায় রাখতে হবে, এটা সবচেয়ে কমন, কিন্তু এটা সবচেয়ে লাস্টে হচ্ছে আমাকে কনফার্ম করতে হবে, ঠিক আছে? ওকে, এখন আসেন আর কি কারণ হতে পারে? প্রাইমারি হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজম মানে হচ্ছে সবকিছুতে লেটে লেটে হবে, কারণ তার কোনো কিছু বলে ঠিক মতো কাজ করে না। সো প্রাইমারি হাইপোথাইরয়েডিজম তার কিন্তু প্রিকশনাস লিবার্টি হয় কেন? বিকজ হচ্ছে তার হলো খেয়াল করে দেখবেন সবকিছু লেটে লেটে হবে, দ্যাট মিন্স কি সেটা বলতে হবে। এবং হচ্ছে একটা কথা মনে রাখবেন, ঠিক আছে? যে কোনো হচ্ছে অটিস্টিক মানুষ, বলদা মানুষ, তারপর ধরেন হচ্ছে কারো যদি চোখ নষ্ট থাকে, ব্লাইন্ড কিংবা হচ্ছে কানে কম শুনে বা শুনে না, এই ধরনের কোনো একটা কিছুতে যদি ঘাটতি থাকে তার হলো প্রিকশনাস লিবার্টি হয়, বিকজ তার ব্রেন স্ট্রেসের কারণে বেশি দ্রুত অ্যাক্টিভেট হয়ে যায়, ওকে? সো প্রাইমারি হাইপোথাইরয়েডিজমে সাধারণত পরীক্ষা হলে কনফিউশন যেটা হয় যে হাইপোথাইরয়েডিজম কোনো রোগ দিলে হয়, মনে হয় না ক্রিটিনিজম রোগ দিলে হয় না, বাট হাইপোথাইরয়েডিজম যদি হয় প্রিকশনাস লিবার্টি হয়ে যায়, ঠিক আছে? ডিফারেন্ট কিন্তু এটা। তারপর মাথায় কোনো ট্রমা, লাইক হচ্ছে ট্রমা, আঘাত পেলো, এটা কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে কিংবা কোনো ইনফেকশন, স্পেশালি টিবি, এনসেফালাইটিস। দেখেন মেনিনজাইটিস না কিন্তু এনসেফালাইটিস বলেছি, ঠিক আছে? এনসেফালাইটিস মেজরিটি কিন্তু ভাইরাল কজে হয়, তাহলে ছোটবেলায় ভাইরাল ফিভার, এনসেফালাইটিস, সো প্রিকশনাস লিবার্টি হতে পারে কিন্তু, ঠিক আছে? দেখবেন অনেক সময় হচ্ছে একটা জ্বরে পড়ে মাসিক হয়ে গেছে, তখন বলে কি জ্বরের তাপে মাসিক হয়ে গেছে, বাট নো, মেবি ডিউ টু এনসেফালাইটিস অথবা ট্রমা, কোন ট্রমা হয়েছে, ঠিক আছে? টিউবারকুলোসিস আমাদের খুব বড় হয় আমাদের দেশে, সবাই কিন্তু খেয়াল করে না, ঠিক আছে? গেল। আর ইনকমপ্লিট হচ্ছে এখানে ঘটনা হলো সবকিছুতে হবে না, মানে জাস্ট হয়তো লাগতে হবে, শুধু পিউবার্টি হবে, শুধু মেনার্কি হবে, বাট বডি সবখানে ফিচার চেঞ্জ হবে না, ওকে? গেল। এবার আসেন ইন্ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে পেরিফেরাল অরিজিন, অর্থাৎ এখানে মাথার কোনো বিষয় নেই, এখানে হয় স্ট্রেন বেশি কিংবা অ্যান্ড্রোজেন বেশি, যে কোনো একটা বেশি। তো আসেন কি একটা হলো ওভারি থেকে অ্যাড্রিনাল থেকে, অ্যাড্রিনাল গ্ল্যান্ড হতে পারে হাইপারপ্লাসিয়া, হতে পারে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের টিউমার, ঠিক আছে? দুইটাই হতে পারে। আর ওভারিতে কি হতে পারে? আবার খেয়াল করেন যখন হাইপারপ্লাসিয়া বা টিউমার হবে তখন অতিরিক্ত সেল আসবে, সেই সেল থেকে অতিরিক্ত অ্যাড্রোজেন হরমোন সিক্রেট হবে। আর ওভারিয়ান গজ হতে পারে গ্র্যানুলোসা সেল টিউমার, সবসময় মনে রাখবেন, আমি মনে রাখি গ্র্যানুলোসা মানে গার্ল, গার্ল মানে মেয়ে, সো বেশি বেশি এস্ট্রোজেন, ঠিক আছে? ওকে, তারপর থিকা সেল টিউমার, থিকা কি ভুট্টা কারা হয়, আমাদের ছেলেরা ভুট্টা হোক মেয়েরা সুন্দরী হোক, তাহলে থিকা মিন্স ভুট্টা, দ্যাট মিন্স থিক, থিকা দ্যাট মিন্স অ্যান্ড্রোজেন, ওকে? লেডিক সেল টিউমার, লে এল লুচ্চা বেড়া, ঠিক আছে? সো লেডিক মিন্স লুচ্চা, ওকে? অ্যান্ড্রোজেন, ওকে? অ্যান্ড্রোব্লাস্টোমা নামই অ্যান্ড্রো, তাহলে কি অ্যান্ড্রোজেন? কোরিয়নিক এপিথেলিওমা, এটা হচ্ছে দেখেন কোরিয়ন, কোরিয়ন কি মনে আছে? কোরিও কার্সিনোমা, কোরিয়ন টিবি এসিড বেশি থাকে না, এক্স্যাক্টলি কোরিয়নিক এপিথেলিওমাতে এসিড বেশি থাকবে, ওকে? আর ম্যাকটিউন আলবার্ট সিনড্রোম, এটা আমরা একটু পরে পড়বো, ওকে? এবার আসেন লিভারের হেপাটোব্লাস্টোমা, ঠিক আছে? লিভার যদি হেপাটোব্লাস্টোমা হয় সেখানে হচ্ছে কি এরকম হতে পারে, বাট সেটা হচ্ছে মেইনলি এসিড রিসেপ্টিভ হয়, ঠিক আছে? আর এটা হতে পারে আর্ট্রোজেনিক, অর্থাৎ এটা হচ্ছে কি আপনি অযথাই বাচ্চাকে কোনো কারণে আন্ডারগ্রাউন্ড ওষুধ খাওয়ালেন, সেটা হতে পারে ওসিপি খাওয়ালেন, অথবা বাচ্চা হচ্ছে মাকে দেখে প্রতিদিন ওসিপি খেতে চাইছে, ভাবে যে ওসিপি খেয়ে মা এত সুন্দরী আমিও হয়ে যাবো, সে লুকায় লুকায় মায়ের থেকে ওসিপি খেয়ে ফেলে অন্য একটা স্ক্রিপ্ট থেকে, ঘটনা কিন্তু ঘটে এরকম। অথবা অ্যান্ড্রোজেন কোনো একটা বাসায় আছে, কোনো একটা এই ধরনের ড্রাগ সে আন্দাজ খেয়ে ফেলে, অথবা অন্য কোনো কিছু অ্যান্ড্রোজেনিক কোনো একটা কিছু আছে, স্পেশালি গ্রামেগঞ্জে দেখবেন অনেক কিছু স্টেরয়েড জাতীয় ওষুধ দেয়,
এবং সেখানে কিন্তু এই ধরনের অনেক কম্পোনেন্ট থাকতে পারে। এগুলোর কারণে কিন্তু প্রিকশনাস প্রিভাইটি হতে পারে। আমি প্রত্যেকটার সাথে একটা সিনারিও বলেছি, প্রত্যেকটার সাথে একটা হরমোনের নাম বলেছি কেন, যেন বক্স থেকে আপনার পড়াটা সম্পূর্ণ গুছিয়ে ওঠে। আমি আপনাকে বুঝিয়ে দিয়েছি, পড়াটা মাথায় রাখার দায়িত্ব আপনার। এখন আপনাকে কি করতে হবে, আমি ক্লাসে এইটুকু বললাম, এটা আপনি শুনলেন। আপনি যারা ফার্স্ট টাইম পড়ছেন তারা এটা খুব স্বাভাবিক যে মনে রাখতে পারবেন না, একবার শুনতে মনে রাখা যাবে না। তাহলে কি করবেন, ক্লাস রেকর্ড থাকবে, আপনি আরেকবার দেখবেন। কিছু ক্লাস কিছু পোর্শন দুইবার দেখতে অসুবিধা নেই। সো আপনি কি করণীয়, এখন হচ্ছে কত সেকেন্ড কত মিনিট চলছে দেখেন, এত সেকেন্ড এত মিনিটের পোর্শনটা আমাকে আরেকবার দেখতে হবে, এটা আপনি খাতায় নোট ডাউন করে রাখেন। তাহলে আপনাকে পুরো পড়তে হবে না। না, ঘুমা যাবে, থাক আগে ক্লাসে তো ঘুমা যাবে না। ঘুম থেকে উঠতে অবশ্যই একটু আগে, ঘুম থেকে উঠতে কিছুক্ষণ আগে। আপনি কষ্ট করে যাবেন না, থাকুন, সমস্যা নেই, থাকুন, ও খেলতেছে। আচ্ছা, এবার আসেন সেন্ট্রাল প্রিকশনাস প্রিভাইটি পেরিফেরাল প্রিকশনাস প্রিভাইটির আপু পার্থক্য। আমার একটা প্রশ্ন ছিল। শিওর। আপু এবার পরীক্ষায় একটা এসপি এসেছিল যে প্রিকশনাস প্রিভার্টির মোস্ট ইম্পর্টেন্ট হরমোন। এটা কি হুম, ইস্ট্রোজেন হবে না আপু? ওখানে ইস্ট্রোজেন ছিল, হুম, জিএনআরএইচ ডিপেন্ডেন্ট, জিএনআরএইচ ইন্ডিপেন্ডেন্ট, এই তিনটা, আর এই যে ওভারি টিউমার থেকে দেওয়া ছিল দুইটা। ওটা কি আপু হুম। ইস্ট্রোজেন হওয়ার কথা না? আমি একটু আগে কি বললাম, সবচেয়ে কমন কোনটা দেখেন তো, বক্সে লেখা আছে কোনটা বক্সে তো সবচেয়ে কমন। হচ্ছে 80% দেওয়া আছে, 20% হুম, ওভারি। সবচেয়ে কমন আপু কোনটা লেখা আছে বলেন। আপু ওটা মোস্ট কমন আসছিল, ওই যে হুম, কনস্টিটিউশনাল যেটা এটাই আনসার ছিল। এক্স্যাক্টলি এটাই হবে অ্যান্সার। স্টুডেন্ট কখনোই অ্যান্সার হবে না, বিকজ স্টুডেন্ট হচ্ছে কি মাইনরিটি নট মেজরিটি। সবচেয়ে কমন তো এটা একদম হচ্ছে কি, ক্লাসটা ঠিকমতো কেউ শুনলে চোখ বন্ধ করে হচ্ছে পেরে যাবে, বুঝতে পারছেন? এজন্য বারবার বলি বইটা পড়বেনই, কিন্তু ক্লাসটা শুনবেন। বই পড়া আমি সহজ কাজ, অনেকে বলতে পারে যে আপু তো বইটা হচ্ছে রিডিং পড়ায় গুছাই গুছাই দেয়, এটা আমি একাই করতে পারি, ইয়েস অবভিয়াসলি আপনি পারেন, কিন্তু কোথায় হচ্ছে হিট পয়েন্ট আর কোথায় কি আগে আপনার মাথায় থাকবে না। সেজন্য হচ্ছে আপনি ক্লাসটা কনসেন্ট্রেশন দিয়ে শুনবেন। পড়াটা হচ্ছে অবশ্যই জরুরি, বাট আমি ক্লাসটা এমন ভাবে আপনার নিব যে আপনি ক্লাসটা ঠিকমতো যদি শুনেন তাহলে ভালো মনে থাকবে। আমি মাঝে মাঝে দেখি ভিডিও যখন অন হয় যে আপনারা শুয়ে থাকেন, শুয়ে শুয়ে ক্লাস করেন, কেউ আবার ক্লাসের মধ্যে এর সাথে গল্প করেন, কেউ হচ্ছে এমন একটা ভাবছে ক্লাস করবে, দাঁড়াবো, এটাই হচ্ছে আপনার কাজ। নো, এটা হচ্ছে পিপিএসসি ক্লাসের ব্যাপার না। আপনি অন্য কোচিং ভাবে ক্লাস করতে পারেন, আমাদের ক্লাস ভাবে করলে আপনি ধরা খাবেন। কারণ অন্য কোচিং ক্লাস হয় 20টা ক্লাস হয়, 25টা ক্লাস হয়, 20-25 ক্লাসে আপনারা 15-16,000 20,000 টাকা দিয়ে ক্লাস করেন, তাই না? আপনাদের তো অনেক টাকা। কেন বললাম কথাটা, কেননা হচ্ছে যখন হচ্ছে কম্পেয়ার করেন তখন টোকেন মানিটাও কিন্তু কম্পেয়ার করবেন, তাহলে বুঝবেন যে কত কম টাকায় কত শত শত কত ঘন্টা আপনি হচ্ছে আমাদের কাছ থেকে পাচ্ছেন। ক্লাস মানে কি, ঘন্টা, ঘন্টা মানে কি মূল্যবান সময়, সবাই দিচ্ছে আপনাকে, তাই না? সো ক্লাসটা ঠিক মতো শুনবেন, এটাই হচ্ছে আমাদের গ্রুপের ক্লাসের অথেন্টিসিটি বলেন বা ইউনিকনেস বলেন, ঠিক আছে? যদি আপনি হচ্ছে কি সবার ভিতর থেকে 100% আদায় করে নিতে চান মেন্টরদের কাছ থেকে, আপনাকে ক্লাসে উপস্থিত থাকতে হবে। যেমন আমার একটা সাইকোলজিক্যাল প্রবলেম আছে, তাহার আছে, কি জানেন? সাবির আছে, কি জানেন? ক্লাস মানুষ কম থাকলে আমাদের ক্লাস ভালো হয় না, বুঝতে পারছেন? আচ্ছা, সো আমাদের সাইকোলজিক্যাল এই জিনিসটাকে হচ্ছে আপনারা ফিট করাবেন, ঠিক আছে? আমরা রাখুস কিভাবে, প্রেজেন্ট থেকে, তাহলে আমরা আমাদের বেস্ট আপনাকে দিব। সো আসি, বিসমিল্লাহ। আপু ওই কোশ্চেনটা না আমার ক্লিয়ার হয়নি, কারণ কনস্টিটিউশনাল মোস্ট কমন, বাট মোস্ট কমন হরমোনের নাম জানতে চেয়েছিল আপু। মোস্ট কমন হরমোন জেনারেস ডিপেন্ডেন্ট হরমোন, তাই না? সো জেনারেসটাই হচ্ছে কি আপনার এখানে জেনারেস ডিপেন্ডেন্ট যদি অপশন থাকে, জেনারেস ডিপেন্ডেন্টই হচ্ছে আপনার অ্যান্সার হবে, আচ্ছা বুঝতে ঠিক পারছেন? আছে আপু, থ্যাংক ইউ। ঠিক আছে। প্রশ্ন সবসময় আপনাকে ডিরেক্ট দিবে না, আপনাকে হচ্ছে ঘুরে ফিরে দিবে। সো আপনাকে ঘোরানো ফেরানোটা হচ্ছে মাথা খাটায় বের করতে হবে যে জেনারেস ডিপেন্ডেন্ট মোস্ট কমন, কনস্টিটিউশনাল মোস্ট কমন, তাহলে জেনারেস ডিপেন্ডেন্ট মোস্ট কমন, দ্যাট মিন্স প্রশ্নের আপু অ্যান্সার কি হবে ওখানে জেনারেস ডিপেন্ডেন্ট। ওখানে জিএনএল ডিপেন্ডেন্টই ছিল। তাহলে এটাই অ্যান্সার হবে। এটা তো হচ্ছে কনফিউশন হয়েছে কেন, আপনি কানে হাত টান বলে দেন যে কেন হচ্ছে আপনি এটা কনফিউজ করলেন। এত সহজ প্রশ্ন কনফিউশন হলে কিন্তু পরীক্ষা ভুলে যাবে অনেক। হুম? কনস্টিটিউশনাল কষ্টটা জানতে চাইছিল। হ্যাঁ, সেটাই তো। এটা ট্রিকি না, এটা কোনোভাবেই ট্রিকি না। এটা সহজ। আপনি রোগীকে যখন জিজ্ঞেস করবেন আপনার শেষ মাসে কবে হয়েছে? রোগী বলবে আষাঢ় মাসে, চৈত্র মাসে হয়েছিল। তখন কি হচ্ছে আপনি রোগীকে বকা দিবেন যে আপনি বা ইংলিশ মাস বলেন কেন বলতেছেন? আপনি যখন আমাকে অ্যান্সার দিবেন, কনসালটেন্ট আসলে অ্যান্সার দিবেন যে ম্যাডাম তো আষাঢ় মাস চৈত্র মাস বলতে টাইমে বুঝি নাই। এটা কি ট্রিকি হবে? ইটস নট ট্রিকি। আপনি হচ্ছে পোস্ট গ্রাজুয়েট হচ্ছেন, তাই না? আপনি আন্ডারগ্রেড লেভেলে না। সো আপনাকে এগুলো হচ্ছে মাথা খাটাতে হবে। এটুকু কথা না খাটলে রোগী দেখা কিন্তু খুব ডিফিকাল্ট হবে। ঠিক আছে? আচ্ছা, উপরে অনেক মেসেজ আসতেছে যেগুলো হোয়াটসঅ্যাপে রোগীদের মেসেজ। ওটা হচ্ছে আপনারা দেখবেন না। প্রাইভেসি হ্যাম্পার হবে। ঠিক আছে? আচ্ছা, সো আসি। তো সেন্ট্রাল প্রিকশনাস পিউবার্টি, পেরিফেরাল প্রিকশনাস পিউবার্টি। সেন্ট্রালটা হচ্ছে গভর্নমেন্ট ডিপেন্ডেন্ট। এই বক্সটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? খেয়াল করে শুনেন। পেরিফেরালটা হচ্ছে গভর্নমেন্ট ইন্ডিপেন্ডেন্ট। তো গভর্নমেন্ট কোথা থেকে আসে? আসে হচ্ছে মাথা থেকে। দ্যাট মিন্স হাইপোথ্যালামাস থেকে। হাইপোথ্যালামাস থেকে যখন হচ্ছে জিএনআরএইচ আসে। জিএনআরএইচ যখন আসে সে হচ্ছে অ্যাক্টিভেট করে থাকে পিটুইটারিকে। পিটুইটারি থেকে কি আসে? আসে গভর্নমেন্ট। ঠিক আছে? তাহলে যখন আপনাকে বলা হচ্ছে জিএনআরএইচ ডিপেন্ডেন্ট, দ্যাট মিন্স এটা হলো গভর্নমেন্ট ডিপেন্ডেন্ট। ঠিক আছে? কনফিউশন তাহলে হবে না, কিন্তু হওয়া যাবে না। বিকজ যদি হাইপোথ্যালামাসের প্রবলেম হয় পিটুইটারি প্রবলেম হবে। যদি হচ্ছে হাইপোথ্যালামাস গুতা মারে পিটুইটারি কিন্তু সবার গুতা হবে। ঠিক আছে? তাহলে জিএনআরএইচ ডিপেন্ডেন্ট মিন্স গভর্নমেন্ট ডিপেন্ডেন্ট। আর হচ্ছে যেটা হলো পেরিফেরাল, এটা হচ্ছে গভর্নমেন্ট ইন্ডিপেন্ডেন্ট বিকজ এটা জিএনআরএইচ ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে? যেটা হলো গভর্নমেন্ট ডিপেন্ডেন্ট সেখানে হচ্ছে এইচপিও এক্সিস্ট প্রিম্যাচুরলি অ্যাক্টিভেট হয়ে যায়। আর যেটা ইন্ডিপেন্ডেন্ট সেখানে এইচপিও এক্সিস্ট কোনো ইনভলভমেন্ট নাই বিকজ দ্যাট ইজ পেরিফেরাল, সেন্ট্রাল না। সেন্ট্রাল মানে হচ্ছে মাঝখান, মানে হাইপোথ্যালামাস মাথা। ওকে? আচ্ছা, তাহলে এখানে কোনো আপনার এইচপিও এক্সিস্টের ব্যাপার আছে, বাট এখানে কোনো এইচপিও এক্সিস্টের ব্যাপার নেই। এখন যেটা এইচপিও এক্সিস্টের ব্যাপার আছে, এখানে ঘটনা যেটা হয় এই নরমাল ব্যাপারটা একটু আর্লি চালু হয়ে যায়। তো যেভাবে একটা মানুষের 14-15 বছর বয়সে পিউবার্টাল ডেভেলপমেন্ট হয় একই সিকোয়েন্সে হবে। সিকোয়েন্স বা সিরিয়াল চেঞ্জ হবে না। বাট এখানে সিকোয়েন্স বা সিরিয়াল চেঞ্জ হবে। ঠিক আছে? আমরা যে সিকোয়েন্স পড়েছি এটা আগে এটা পরে সেটা পরে, বাট এখানে পেরিফেরাল সিকোয়েন্সটা মেইনটেইন হবে না। বাট এখানে মেইনটেইন হবে। এটা অলওয়েজ আইসোসেক্সুয়াল। ঠিক আছে? অর্থাৎ সেকেন্ডারি ক্যারেক্টার একটা মেয়ে মানুষের মতোই হবে। ঠিক আছে? এমন ভাবে চেঞ্জটা আসে। বাট যেটা পেরিফেরাল সেটা দুই রকম হতে পারে। মেয়েদের মতো হতে পারে, ছেলেদের মতো হতে পারে। অর্থাৎ ছেলেদের মতো মেয়ে ছেলে হয়ে যাবে এরকম না, বাট কিছু ফিচার ছেলে টাইপের হবে। যেটা আমরা ভিরিলাইজেশন বলি। লাইক হচ্ছে তার হয়তো ভয়েসটা ছেলেদের মতো মোটা হবে, তার ক্লাইটোরিসটা বড় থাকবে, স্পেশালি ক্লাইটোরিসের ব্যাপারটা। এরপরে যেটা সেন্ট্রাল প্রিকশনাস পিউবার্টি, এখানে হচ্ছে শুরুতে বাচ্চাদের দেখবেন খুব অল্প বয়সে লম্বা, দেখবেন 5-6 বছর 7 বছর মেয়েটা লম্বা, তাহলে মেয়েটা তো ভালোই লম্বা, ভারী লম্বা এরকম মনে হবে। বাট হঠাৎ করে তার হাইট হচ্ছে স্টাক হয়ে যাবে আর বাড়বে না। কেন? যখন হচ্ছে তার এরকম এইচপিও এক্সিস্ট অ্যাক্টিভেট হয়ে যাবে, তার এস্ট্রোজেন হরমোন দ্রুত চলে আসবে। তো হরমোন যখন চলে আসবে লঙ্ঘনের লিনিয়ার গ্রোথটা হচ্ছে বন্ধ হয়ে যাবে। কেন? এপিফাইসিস ডায়াফাইসিস ক্লোজ হয়ে যাবে। সো তার আর লম্বা বেশি একটা হবে না। হবে কত ক্লাস তোমরা একজন বলেছেন যে হ্যাঁ আমি পিউবার্টি পরে বেশি লম্বা হইছি। হতেই পারে, বাট হচ্ছে আমরা রেগুলারটা নিয়ে পড়বো, এক্সেপশন আমরা পড়বো না। ঠিক আছে? 2 আর ইঞ্চি বাড়তে পারে, কিন্তু আপনি তো হচ্ছে 3-4 ফিট বেড়ে যাচ্ছেন না। ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা? যখন হচ্ছে আপনার পিরিয়ডটা হচ্ছে হয়ে যাবে, অর্থাৎ এস্ট্রোজেন চলে আসবে, আপনার বোন গ্রোথটা স্টাক হয়ে যাবে। ঠিক আছে? আর পেরিফেরালের ক্ষেত্রে এরকম কিন্তু তেমন কোনো একটা এরকম কোনো বিষয় থাকে না। ঠিক আছে? তবে বোন এজ অ্যাডভান্স থাকতে পারে। এখন আসেন, বোন এজ হচ্ছে অ্যাডভান্স থাকতে পারে দুইখানেই। তবে সেন্ট্রালে বোন এজটা সবসময় মোটামুটি অ্যাডভান্স থাকে। ঠিক আছে? বাট পেরিফেরালে বোন এজটা অ্যাডভান্স থাকে সবসময় মোটামুটি, বাট এক্সেপ্ট হাইপোথাইরয়েডিজম। এখন আপনার মনে হতে পারে যে আপু হাইপোথাইরয়েডিজম হচ্ছে ওখানে লিখলো প্রাইমারি হাইপোথাইরয়েডিজম জেনারেস ডিপেন্ডেন্ট কজ, এখানে কেন সেন্ট্রাল পেরিফেরালের মধ্যে ফেলতেছে? বিকজ এটা প্রাইমারি হাইপোথাইরয়েডিজম না, এটা হচ্ছে আপনার হয়তো সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম বলেছে। বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসেন ইনভেস্টিগেশন কি করব? দুইখানেই মাথায় রাখবো, আমাকে জেনারেস স্টিমুলেশন টেস্টটা করতে হবে। কেন? বিকজ এটা করলে আমি পার্থক্য করব দুইটার মধ্যে। অনেক টেস্ট করা যেতে পারে, বাট একটা টেস্ট যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আপনি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট এক্সক্লুড করতে করবেন বা ডিফারেন্সটাকে হচ্ছে বুঝতে করবেন, অ্যান্সার হলো জেনারেস টেস্ট। ঠিক আছে? আচ্ছা, যদি আপনাকে জিজ্ঞেস করা হয় কোনটা গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট, তাহলে কি জেনারেস টেস্ট। ঠিক আছে? আচ্ছা, দেখছেন গোল্ড স্ট্যান্ডার্ড জেনারেস টেস্ট। ওকে? জেনারেস করে হচ্ছে আমরা কি দেখি, কি দেখি না দেখি ইন্টারপ্রিটেশন আপনার পরীক্ষা আসবে না, বাট গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে জেনারেস টেস্ট। ঠিক আছে? গেল। এখন হচ্ছে আসেন এলিস লেভেলটা যদি হচ্ছে মানে সহজে বুঝেন, আপনি যখন কাউকে জেনারেস দিবেন, ঠিক আছে? তার স্বাভাবিকভাবে জেনারেস বডিতে ঢুকলে সেটার প্রভাবে গন্ডোট্রপিন হচ্ছে স্টিমুলেটেড হবে, তাই না?
আচ্ছা, তো what happened means কি FSH and LH যখন আপনি জেনারেল দিলেন তখন হচ্ছে LH বা FSH হচ্ছে স্টিমুলেটেড হবে। তাহলে আপনি জেনারেল দিয়ে মাপবেন কি? আপনি মেজার করবেন হচ্ছে FSH and LH। যদি আপনি দেখেন জেনারেল দেওয়ার পরে তার LH লেভেল হচ্ছে 8 এর উপরে চলে গেছে, তাহলে দিস ইজ কল্ড ডায়াগনস্টিক, একদম কনফার্ম। ঠিক আছে? এটা হচ্ছে আমার ইন্টারপ্রিটেশন। ঠিক আছে? তাহলে দিব জেনারেল দিয়ে স্টিমুলেশন করব, তারপর আমি চেক করব LH। এইটার মাধ্যমে আমি পার্থক্য করব দুটাকে। তাহলে যদি আমি দেখি যে মোর দ্যান 8 তাহলে সেন্ট্রাল। যদি আমি দেখি যে না মোর দ্যান 8 হয় নাই, 2 দিন হয়ে বসে আছে, তার মানে সেন্ট্রাল না, পেরিফেরাল। তখন আপনি স্ট্রাডিওল, টেস্টোস্টেরন মানে অ্যান্ড্রোজেন টেস্ট, হাবিজাবি যা যা করেন আপনি অন্য টেস্ট করবেন। বাট এটা তাহলে এটুকু আমাকে মনে রাখতে পারলে ভালো। একটা ইম্পর্টেন্ট ব্যাপার সেন্ট্রাল প্রিকশনাস পিউবার্টি কিছু ব্রেন টিউমার, হাবিজাবি এগুলো হওয়ার চান্স থাকে। ঠিক আছে? ইভেন একটা এখানে লেখা নেই কজে হাইড্রোকেফালাস হলেও কিন্তু প্রিকশনাস পিউবার্টি হতে পারে, ব্রেন টিউমার হলেও কিন্তু হতে পারে। ঠিক আছে? এইজন্য এমআরআই অফ দ্য ব্রেন হচ্ছে আমাদের করতে হয়। যদি আমি আপনাকে এমন কোনো সিনারিও দিই প্রিকশনাস পিউবার্টি তার সঙ্গে বাচ্চা কমপ্লেইন করে খুব মাথা ব্যথা, তাহলে কি মাথা ব্যথা ফিচার দ্যাট মিন্স কি ব্রেনে কোনো প্রবলেম হতে পারে, তাহলে আমি তাকে সিএনএস এক্সপোর্ট করতে এমআরআই করব। ঠিক আছে? মাথায় করলে এমআরআই নট সিটি স্ক্যান। আর যখন আপনি সিটি স্ক্যান করবেন কোথায়? পেরিফেরাল কজে, বিকজ আপনাকে অ্যাবডোমেন নিতে হবে, পেলভিক এলাকা দেখতে হবে। সেখানে আপনি ফার্স্ট আল্ট্রাসাউন্ড করবেন আর অ্যাড্রেনাল গ্ল্যান্ডের জন্য সিটি স্ক্যান করবেন। তাহলে মাথার জন্য এমআরআই আর অ্যাড্রেনাল গ্ল্যান্ডের জন্য হচ্ছে সিটি স্ক্যান। আর বোন স্ক্যান কেন আমরা করি? বিকজ একটু পরে করব আমি এটা কারণ। ঠিক আছে? ম্যাককুয়েল আলবার্ট সিনড্রোম বলে একটা কথা আছে না? ওটাতে হচ্ছে কি বোনে কিছু লিশন হয়, পলিঅস্টিক ফাইব্রাস ডিসপ্লাসিয়া, একটু পরে লেখা আছে। ওটা এক্সক্লুড করার জন্য আমরা বোন স্ক্যান করব। ঠিক আছে? এখন হচ্ছে আসি ম্যানেজমেন্ট কি? এটাতে হচ্ছে বলবে কাটা দিয়ে কাটা তোলা। তো জেনারেল বাড়তি হওয়ার কারণে হচ্ছে কি সমস্যা? ট্রিটমেন্ট আমরা কাটা দিয়ে কাটা তুলব। জেনারেল অ্যানালগ দিব। তাহলে মেইনস্টে অফ ট্রিটমেন্ট হচ্ছে জেনারেল অ্যানালগ। আর এই ক্ষেত্রে যা সমস্যা তাহা চিকিৎসা। যে সমস্যা আপনি আইডেন্টিফাই করবেন সেই অনুসারে চিকিৎসা করতে হবে। ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনার পরীক্ষায় খুব ডিটেইলে কিন্তু আসবে না। আমি আপনাকে যা পড়ালাম এই পড়া দিয়ে আপনি এসিপিএস পার্ট পর্যন্ত দিতে পারবেন। বাট পরীক্ষায় আপনাকে কতটুকু পড়তে হবে সম্পূর্ণটাই আসতে পারে বাট সহজভাবে, কিন্তু কঠিনভাবে আসবে না। সো এই বক্সটা আপনি এক্সক্লুড বাদ দিবেন। যেমন এই ইনভেস্টিগেশন আমাকে করতে বলিনি। ঠিক আছে? ইনভেস্টিগেশন গুলো হচ্ছে আপনি কে গান শুনতেছেন রে ভাই? নাসরিন আক্তার আপু ভুল আনমিউট করে ফেলছেন। আচ্ছা বলেন দেখি আপনি এত সাউন্ডের মধ্যে কিভাবে ক্লাস শুনতেছেন? আপনার কোনো কনসেন্ট্রেশন আছে? কোনো কনসেন্ট্রেশন তো নাই। তাহলে ক্লাসে লাভ হচ্ছে কোনো লাভ হচ্ছে না। গানটা বন্ধ করেন। আচ্ছা, এবার হচ্ছে আসি এই ব্যাপারে। এখন পড়া খুব সহজ হয়ে গেছে। এখন বেশি কিছু বাকি নেই। কি কারণে হচ্ছে? আমি আপনাকে বক্সের ভিতরে সবকিছু পড়ায় দেওয়ার চেষ্টা করলাম। কনস্টিটিউশন বললাম সবচেয়ে কমন। কেন হচ্ছে প্রিম্যাচুর অ্যাক্টিভেশন অলরেডি আমরা বলেছি। তাহলে নরমাল পিউবার্টাল ডেভেলপমেন্ট একটু আর্লি স্টার্ট হয়ে যাচ্ছে। এটাই, ঠিক আছে? এখন হচ্ছে সাধারণত পিরিয়ড যখন শুরু হয় প্রথম 2-3 বছর ওভুলেশন হয় না বা হলো ইরেগুলার হয়। বাট প্রিকশনাস পিউবার্টি যাদের থাকে প্রথম থেকে কিন্তু ওভুলেটরি পিরিয়ড হয়। তাহলে তারা যদি মনে করেন 5 বছর 6 বছর পিরিয়ড হয়ে গেল, বাসায় হচ্ছে কি আত্মীয়স্বজন আছে, চাচা মামা এত বিশেষ করার কিছু নেই, সবাই অনেক সন্তান হয়, এই বাচ্চা কালকে ইউজ করে, তাহলে কিন্তু কি হতে পারে? এরকম প্রিকশনাস পিউবার্টি বাচ্চা কিন্তু চাষ করে প্রেগনেন্ট হতে পারে, যেটা কিনা লিনা মেরিনার ক্ষেত্রে হয়েছিল 5 বছরে। ঠিক আছে? আচ্ছা, সো এই হচ্ছে ব্যাপার। এরপর হচ্ছে আসেন এই যে আমরা বলছিলাম যেটা ইন্টারক্রানিয়াল লিশন। দেখেন মেনিনজাইটিস, এনকেফালাইটিস, ক্র্যানিওফ্যারিঞ্জিওমা, নিউরোফাইব্রোমা অর্থাৎ সব মাথার টিউমার, পার্টিকুলারলি হাইপোথ্যালামাস আর পিনিয়াল গ্ল্যান্ডের, নট পিটুইটারি। ওকে, পিটুইটারি কিন্তু আমরা বলি নাই। পিটুইটারি অ্যাডেনোমা হলে কি হয়? হাইপারপ্রোলেক্টিনিমিয়া হয়। বাট প্রিকশনাস পিউবার্টি তখন একদম হবে এরকম কিছু না। বাট হাইপোথ্যালামাস বা পিনিয়াল গ্ল্যান্ডের টিউমার ক্ষেত্রে খুব বেশি রিলেটেড। ম্যাককিউন অলব্রাইট সিনড্রোম। এখানে কি হচ্ছে একটু খেয়াল করব, ম্যাককিউন অলব্রাইট সবকিছু চকচকে অলব্রাইট ব্রাইট, দ্যাট মিন্স কি এখানে ব্রাইট কিছু আছে। ইয়েস, কি ব্রাইট আছে? বোনের মধ্যে মাল্টিপল সিস্টিক লিশন, পলিঅস্টিক ফাইব্রাস ডিসপ্লাসিয়া আমরা এটাকে বলি, এবং কিছু স্পট থাকে। কি স্পট? ক্যাফে অলিভ স্পট এবং এন্ডোক্রাইনোপ্যাথি অর্থাৎ বিভিন্ন হচ্ছে হরমোন জাতীয় সমস্যা। ঠিক আছে? কি সমস্যা? আচ্ছা দেখি এবার আসি। সিরিয়াল বলতেছি, বই সিরিয়াল আছে আপনার সহজ করার জন্য। তাহলে পরীক্ষায় আপনার সিনারিওতে স্পেসিফিক্যালি দেওয়া থাকবে মাল্টিপল বোন লিশন, হয়তো সিস্টিক বলা থাকবে না বা পলিঅস্টিক ফাইব্রাস ডিসপ্লাসিয়া বলা থাকবে না, বাট বোন লিশন বলা থাকতে পারে বা বোন পেইনের কথা বলা থাকতে পারে। তারপরে হচ্ছে আপনার স্কিন স্পটের কথা বলা থাকতে পারে, ক্যাফে অলিভ নাম নাও দিতে পারে। সো একটু চোখ কান খুলতে হবে আমাদের। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আসেন তাহলে এগুলো হলে তখন কি হয়? এটা হলে আপনি বুঝবেন ম্যাককিউন অলব্রাইট সিনড্রোম। এখানে ঘটনাটা কি হয়? এখানে হচ্ছে কি মেইনলি এস্ট্রোজেন প্রোডাকশনটা বেশি হয় কোত্থেকে? ওভারি থেকে। এবং কেন হয়? এটা হলো একটা মিউটেশন হয়। মিউটেশনটা হয় G3 প্রোটিনের। তাতে করে অ্যাডেনিলিল সাইটেস এনজাইমটা খুব অ্যাক্টিভ হয়ে যায়। অ্যাক্টিভ হয়ে গেলে তখন হচ্ছে আমাদের এস্ট্রোজেন হচ্ছে বেশি বেশি প্রোডিউস করা শুরু করে ফেলে। ঠিক আছে? এবং হচ্ছে তখন সাথে LH, FSH, TSH, GH চারটা জিনিসের স্টিমুলেশন হয়। ঠিক আছে? এবং প্রথম সাইনটা হয় ভাজিনাল ব্লিডিং। এখানে কিন্তু আপনার থ্যালার্জি বা পিউবার্টি দিয়ে শুরু হবে না। এখানে সরাসরি পিউবার্টি দিয়ে স্টার্ট হবে। ঠিক আছে? তাহলে এটা কিন্তু হচ্ছে মেনস্ট্রুয়েশন স্টার্ট হচ্ছে। তাহলে মাথায় রাখতে হবে। যদি কারো হচ্ছে প্রিকশনাস পিউবার্টি মেনস্ট্রুয়েশন প্রেজেন্ট করে তার সঙ্গে বোনের প্রবলেম, স্কিনের প্রবলেম, দ্যাট মিন্স ইট মাইট বি কজ অফ ম্যাককিউন অলব্রাইট সিনড্রোম। ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে বাচ্চাটা আজীবন ম্যালিগন্যান্সি রিস্কে ভুগবে। ঠিক আছে? এবং হচ্ছে বিভিন্ন এন্ডোক্রাইনোপ্যাথি, বিশেষ করে থাইরয়েড গ্ল্যান্ডে, হাইপারথাইরয়েডিজম, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে, হাইপারপ্যারাথাইরয়েডিজম আর গ্রোথ হরমোন বেশি আসার কারণে অ্যাক্রোমেগালি। ঠিক আছে? এটা হচ্ছে ট্রিটমেন্টে অ্যারোমাটেজ ইনহিবিটর। ওখানে ছিল জেনারেল অ্যানালগ, বাট এখানে অ্যারোমাটেজ ইনহিবিটর। ঠিক আছে? ডান, শেষ। আলহামদুলিল্লাহ। কঠিন মোস্ট অফ দ্য পোরশন পড়া শেষ। সামান্য একটু পড়া বাকি আছে। খুব বেশি 10 মিনিট আমার ক্লাসে লাগবে। একটু কনসেন্ট্রেশন দিই আমরা। ঠিক আছে? প্রিম্যাচুর থ্যালার্জি এটা হচ্ছে কি শুধুমাত্র ব্রেস্টটা আর্লি ডেভেলপ হয়ে যাবে। ঠিক আছে? 2 থেকে 4 বছর এত ছোট বয়সে ব্রেস্ট ডেভেলপ হয়ে যায়। ঠিক আছে? আর অন্য কোনো অসুবিধা থাকে না। তো শুধু ব্রেস্ট ডেভেলপ যদি হয় কোনো বাচ্চার তখন মাথায় রাখতে হবে ব্রেস্ট ডেভেলপ হচ্ছে কেন? বিকজ খুব বেশি বেশি এস্ট্রোজেন আসতেছে। অন্য কোনো ফিচার নাই। দ্যাট মিন্স এটা সেন্ট্রাল না পেরিফেরাল। তাহলে এত বেশি এস্ট্রোজেন আসতেছে কোথা থেকে আসবে? সাধারণত ক্যান্সারের জন্য হয়, নিওপ্লাজমের জন্য, ওভারি, অ্যাড্রেনাল গ্ল্যান্ড, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেকোনো টিউমারে। তাহলে আইসোলেটেড যদি তাহলে কি হয়? হ্যালো বেবি, কোন বেবি কথা বলতেছো? আচ্ছা, বেবিদেরকে এসব ক্লাস নেওয়া যাবে না। অনেক কিছু ভাবনা আসবে, তাই না? বি কেয়ারফুল। ঠিক আছে? এরপরে হচ্ছে আসি আবার হচ্ছে ধরেন ইয়া হতে পারে লেডিক সেল টিউমার, এন্ডোব্লাস্টোমা, বাট সেক্ষেত্রে হয় আবার এন্ড্রোজেন বেশি সিক্রেশন হয়। এই প্রিম্যাচুর থ্যালার্জি, পিউবার্টি, মেনার্কি এগুলা থেকে প্রশ্ন আসবে না। প্রশ্ন প্রথম দিকগুলো থেকে আসবে। এগুলো থেকে প্রশ্ন আসলে বুঝুন প্রশ্ন অনেক কঠিন হয়েছে। ঠিক আছে? প্রিম্যাচুর মেনার্কি মানে পিরিয়ড যখন ফার্স্ট স্টার্ট হয়। ঠিক আছে? গেল। যদি হচ্ছে এমন হয় এইচসিজি হরমোন সিক্রেটিং আমরা টিউমারগুলো বললাম না, হেপাটোব্লাস্টোমা, কোলিনিক এপিথেলিওমা এরকমটা হলে এইচসিজি সিক্রেশন বেশি হয়। এই কারণে প্রিকশনাস পিউবার্টি হয়। ঠিক আছে? আচ্ছা, একজন জিজ্ঞেস করলেন না যে সবচেয়ে মোস্ট কমন কজ কি ছিল? জিজ্ঞেস ছিল কোন হরমোন? আপনাকে একটু যা দিবে তাই। ঠিক আছে? এখন আমি তো পরীক্ষার হলে ছিলাম না। আমি পরীক্ষার প্রশ্ন দেখিনি। পরীক্ষার প্রশ্ন আপনারা রেখেছেন। যদি হচ্ছে কোনো এক্সট্রা ক্লু দেয়া না থাকে তাহলে অ্যানসার জেনারেল ডিপেন্ডেন্ট হবে। আর যদি হচ্ছে এক্সট্রা কোনো অন্য ক্লু থাকে তাহলে কিন্তু সেই অনুসারে অ্যানসার হবে। ঠিক আছে? ডান। এবার হচ্ছে আসেন ডায়াগনোসিস তাহলে হিস্ট্রি নিয়ে করব, সাথে এক্সামিন করে করব। রাইট? ওকে, খুবই ভালো। এখন হচ্ছে আসি আমি ইনভেস্টিগেশন কি করব? বেসিক ইনভেস্টিগেশন সকল প্রকার হরমোন। সেই হরমোনগুলোর মধ্যে থাকবে মাথার হরমোন। সো মাথার হরমোন আমি সিকোয়েন্সিয়ালি বলছি না, বোঝার সুবিধার জন্য আমি মাথা থেকে এভাবে আসছি। মাথায় হচ্ছে জিএনআরএইচ, এফএসএইচ, এলএইচ, রাইট? আচ্ছা, চারটা এসিজি, প্রোল্যাকটিন, তারপরে থাইরয়েড গলার মধ্যে, টিএসএইচ, টি4। এরপরে আমি হচ্ছে বাকি হরমোন দেব, সেক্স হরমোন, সো স্ট্রাডিওল আর টেস্টোস্টেরন, তারপর ডিহাইড্রোপেন্ডোস্টেরন। স্ট্রাডিওল যখন দেখছি সাথে প্রোজেস্টেরন দেব, 7 হাইড্রক্সিপ্রোজেস্টেরন, মাথায় এমআরআই, পেট সিটি, সাথে আল্ট্রাসাউন্ড। ঠিক আছে? যদি হচ্ছে এমন হয় কারো সিএনএস যদি আপনি কনফার্ম করেন বা সন্দেহ করেন তার হচ্ছে কনভালশন আছে বা অন্য কোনো সিম্পটম আছে তাহলে কি? তখন ব্রেইনের অ্যাক্টিভিটি দেখতে হচ্ছে ইলেক্ট্রোএনসেফালোগ্রাম। ঠিক আছে? আচ্ছা, বোন এজ দেখার জন্য কি? এক্স-রে, হ্যান্ড অথবা রিস্ট, নি না কিন্তু হ্যান্ড অথবা রিস্ট এবং নন ডমিনেন্ট হ্যান্ড। কেন? আমি ডান হাতি, সো নন ডমিনেন্ট আমার বাম হাত। যে বাম হাতি হবে তার নন ডমিনেন্ট ডান হাত। কেন? যেহেতু আমরা বেশি কাজ করি সেটা ম্যাচুরেশন একটু আর্লি হতে পারে। এজন্য আমরা নন ডমিনেন্ট হ্যান্ডটা দিয়ে করব। ঠিক আছে? ডান, আলহামদুলিল্লাহ। অনেক কিছু বললাম। এখন আসেন একটু আগে বলা ছিল এলিশ 8 এর উপরে গেলে নাকি প্রিকশনাস পিউবার্টি কনফার্মেটরি। এখানে আবার বলতেছে এলিশ 15 এর উপরে গেলে প্রিকশনাস পিউবার্টি। হাই হাই কোনটা ধরবো? বক্সটা ধরবেন। 8 এর উপরে গেলে আপনি হচ্ছে কি ডায়াগনস্টিক বলবেন। ঠিক আছে? ওকে। ঠিক আছে? আবার বলতেছি। আপনি যদি প্রশ্ন না করেন পরে আপু দুই খানিতে লেখা কি হবে? এরকম কনফিউজিং কথাবার্তা বলা যাবে না। যে ক্লাস শুনবে সে কিন্তু কনফিউজ হবে না। ঠিক আছে? গেল। আলহামদুলিল্লাহ। এখানে বাকি কিছু আমরা করব না। প্রিম্যাচুর থ্যালার্জি অলরেডি বলেছি যে বেস্ট আগে ডেভেলপ হবে। ভিতরে কিছু পড়ার দরকার নেই। প্রিম্যাচুর পিউবার্টি এটা ভিতরে আমার কিছু পড়ার দরকার নেই। তবে একটুখানি খেয়াল করেন পিউবার্টি মিন্স কি? পিউবার্টি মিন্স হচ্ছে আমার নুনগুলো হেয়ার গজাচ্ছে। রাইট? এক্স্যাক্টলি হেয়ার
তারপরে হচ্ছে পুনর হেয়ার। কেন? বিকজ অফ অ্যান্ড্রোজেন। বিকজ এখানকার হেয়ার কিন্তু অ্যান্ড্রোজেন হচ্ছে হরমোন ডিপেন্ড করে। আর অ্যান্ড্রোজেন কিন্তু আমাদের এত বেশি পরিমাণে ওভারি থেকে কখনোই আসবে না। কোত্থেকে আসবে? অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে। তাহলে পিউবার্টির কথা বললে চোখ বন্ধ করে চলে যেতে হবে অ্যাড্রেনাল গ্ল্যান্ডে। ওকে? ডান, শেষ। আলহামদুলিল্লাহ, আমি কিছু বললাম। এবার হচ্ছে আসেন, যদি হচ্ছে আপনি তাহলে সবকিছু কজ এক্সক্লুড করার চেষ্টা করে দেখলেন কোথাও কোনো সমস্যা নেই, তাহলে আপনি কনফার্ম বলে দিলেন দিস ইজ ইডিওপ্যাথিক কনস্টিটিউশনাল ভ্যারাইটি, কোনো টেনশনের কিছু নেই। তাহলে কি করবে? 6 মাস পর পর সে হচ্ছে জাস্ট পিরিয়ডিক এক্সামিনেশন করবে আর কিছু না, ইভালুয়েশন করবে। তাহলে কি তার পিরিয়ড ডেভেলপ হচ্ছে, তার পিরিয়ড হচ্ছে বা চলতে থাকবে? নো, চলতে দেওয়া যাবে না। কেন? সে যদি চলতে দেওয়া হয় তাহলে তার অযথাই হচ্ছে প্রিম্যাচুর গ্রোথ হয়ে যাবে এবং তার হচ্ছে সাইকোলজিক্যাল প্রবলেম হবে, তার সেক্সুয়াল অ্যাবিউজ হওয়ার চান্স থাকবে, তার হাইটটা কম হবে, সবকিছু ভেজাল ভেজাল। সো আমি তাকে নরমাল একটা টিনেজ বয়সকে এনজয় করার জন্য অবশ্যই তার এই সমস্যাটাকে হচ্ছে কিছু না কিছু করবো। সো হরমোনটাকে আমি কমায় রাখার জন্য চিকিৎসা দেবো। ঠিক আছে? আচ্ছা, যদি হচ্ছে এমন হয় সে কোনো একটা আয়ুর্বেদিক ওষুধপত্র খাচ্ছে বা কিছু নিচ্ছে, সেটা স্টপ করবো। যদি হচ্ছে অন্য কোনো প্রবলেম থাকে সেই অনুসারে ট্রিটমেন্ট করবো। লাইক মাথার টিউমার হলে মাথার টিউমার অপারেশন, অ্যাডেনাল টিউমার হলে সেটা অপারেশন, এগুলো হাবিজাবি ট্রিটমেন্ট আমাদের দরকার নেই। বাট এটা মাথায় রাখতে হবে, কোনো সমস্যা না থাকলে আমি হচ্ছে স্টপ করতে হবে। যে ট্রিটমেন্ট ছিল জেনারেল অ্যানালগ। ঠিক আছে? এই যদি আপনি ঠিক মতো দিতে পারেন তাহলে তার হচ্ছে পিউবার্টাল ডেভেলপমেন্ট স্টপ হয়ে থাকবে। তাকে আজীবন খাওয়াবো? অবশ্যই না। আমরা পিউবার্টিতে যতক্ষণ না সে যাবে ততদিন পর্যন্ত খাওয়াবো। দ্যাট মিন্স মোটামুটি 11 বছর পর্যন্ত হচ্ছে আমরা এটাকে খাওয়াই। তারপরে স্টপ হয়ে যায়। স্টপ করে দিই তাহলে নরমাল ডেভেলপমেন্টটা হচ্ছে স্টার্ট হয়। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আপনি যদি পর্যাপ্ত লেভেলে খাওয়াতে পারেন তাহলে তার সকল হরমোন হচ্ছে আস্তে আস্তে নেমে আবার বেসলাইনে চলে আসবে। যেমন থাকার কথা তেমনটা চলে আসবে এবং তার হাইটটা সুন্দরভাবে ম্যাক্সিমাম হবে যতটা হওয়ার কথা। ঠিক আছে? ডান, আলহামদুলিল্লাহ। এখন আসেন জেনারিক অ্যাগনিস্ট অ্যানালগ দিব ট্রিটমেন্ট। আপনি জেনারিক অ্যানালগ ব্রড হেডিং বলেন, বাট কোনটা জেনারিক অ্যানালগ আপনি জানেন না। কি হবে? পরীক্ষার হলে ধরা। তাহলে কোনটা জেনারিক অ্যানালগ? গোসেভেলিন, লিউপ্রোভেলিন, সবগুলোর নামের লাস্টে ভেলিন 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 থাকবে। ঠিক আছে? আর লিউপ্রোলাইট। ঠিক আছে? এটাকে লিউপ্রোভেলিন, এটাকে লিউপ্রোলাইট বলা হয়। ওকে? ডান। যদি হচ্ছে এমন হয় খুব দামি ওষুধ সে কিনতে পারবে না, এগুলো অনেক এক্সপেন্সিভ বা অ্যাভেলেবল নাই, তখন অল্টারনেটিভ কিছু আছে। ইয়েস, মেডরক্সিপ্রোজেস্টেরন অ্যাসিটেট, যেটা সংক্ষেপে অনেক সময় এমপিও কিন্তু বলে। ঠিক আছে? এটা ডান, শেষ। 11 বছর মধ্যে দিব তাহলে বলেছি। আর প্যারেন্টস কাউন্সেলিং বেশি দরকার, বিকজ পিচ্চিমিট বুঝবে বা আপনাকে কাউন্সেলিং করা লাগবে। ডিলেট পিউবার্টি আমরা এখন করবো না, এটা গাইড চ্যাপ্টার 29 আমরা করবো। ঠিক আছে? একসঙ্গে। তবে ছেলেদের বেশি হয় এটা খালি বলে রাখলাম। এবার আসেন লাস্ট টপিক, হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং, যেটাকে হচ্ছে আমরা মেনোরেজিয়া বলি, আগে বলতাম। বর্তমানে আমরা হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং বা এইচএমবি বলি। ঠিক আছে? আচ্ছা, প্রথম 2 বছর পিরিয়ড এরকম গন্ডগোল হতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে AUBO। AUB আমরা চ্যাপ্টার 15 ক্লাস আমি নিয়েছি, দেখবেন ওয়েবসাইটে আছে। এটা কোনো একদিন ফাঁক পেলে আপনাদের পড়তে বলবো যারা পড়েন নাই। তবে AUBO, ঠিক আছে? এই কারণে হচ্ছে মোস্ট অফ দ্য ব্লিডিং হয়, যেটাকে আগে একটা সময় DUB বলা হতো। ঠিক আছে? 95% এই কারণে হয়। কেন? বিকজ প্রথম 2 বছর ওভুলেশন হয় না, অ্যানোভুলেশন হয়। তো কি ওভুলেশন না হওয়া মানে অ্যানোভুলেশন। একটু চিন্তা করে দেখি তো, মনে করে একটা ওভারি। ঠিক আছে? এখানে সুন্দর একটা ওভাম তৈরি হচ্ছে, পট করে বের হবে। কেন? প্রেমিককে দেখতে যাবে, রাইট? সো সে যখন বের হয়ে যাবে তখন হচ্ছে এই ফলিকলটা ফেটে গেল। এই ফেটে যাওয়া ফলিকলটা তখন একটা পর্যায়ে কি হবে? কর্পাস লুটিয়াম। সেই কর্পাস লুটিয়াম থেকে প্রজেস্টেরন আসবে। তাহলে যার ওভুলেশন হলো না, কর্পাস লুটিয়াম হলো না, কর্পাস লুটিয়াম হলো না, সো প্রজেস্টেরন হলো না। প্রজেস্টেরন যদি না আসে, স্টুডেন্টকে শাসন করার জন্য কেউ থাকে না। সে একাই 100 মাত্র গুলি করতে থাকে। তাহলে সে কি করে? আনঅপোজ, কোনো অপোজিশন তার নাই। একাই 100 ইচ্ছা মতো শয়তানি করতে থাকবে। এন্ডোমেট্রিয়ামে হাইপার কান ধরবে। এন্ডোমেট্রিয়ামে দুষ্টু বুদ্ধি দিবে। এন্ডোমেট্রিয়াম শুনে 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 হাইপারপ্লাসিয়া হয়ে যাবে। তারপর একটা পর্যায়ে আর তাল সামলাতে পারবে না। তারপর কি হবে? ল্যাড করবে। প্রত্যেকে সাপোর্ট না পেয়ে ঠাস ঠাস করে ভেঙে যাবে। সো ব্লিডিং শুরু হবে এবং এত বেশি হাইপারপ্লাসিয়া হওয়ার কারণে অনেক দিন ধরে অনেক বেশি পরিমাণ ব্লিডিং হবে। ঠিক আছে? এই এরপর হচ্ছে আসেন হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং এর আরো কারণ হয় পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, হাইপোথাইরয়েডিজম দুটোই। তবে দুটোর মধ্যে হাইপোটা বেশি কমন। এরপরে আইটিপি, লিউকেমিয়া, ভন ওয়েলম্যান ডিজিজ, হেমাটোলজিক্যাল, এটা খুব ইম্পর্টেন্ট। কেন? বিকজ এই বয়সে অনেক বাচ্চা-কাচ্চারই হেমাটোলজিক্যাল এই প্রবলেম নিয়ে হচ্ছে ধরা। ফার্স্ট টাইম প্রেজেন্ট করে পিউবার্টি মেনোরেজিয়া দিয়ে। ওরা মোটো মেডিসিন জানে, আমাদের কাছে আসে। সেটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে ফাইব্রয়েড ইউটেরাস, এই বয়সে খুবই আনকমন, বাট যদি হয় কারো সার্কোমা, যেটা একটা ম্যালিগন্যান্সি বা ইস্ট্রেন পলিসিন, যে কোনো ওভারিয়ান টিউমার হতে পারে বা প্রেগন্যান্সি কোনো কমপ্লিকেশন হতে পারে। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। সো নরমালি হচ্ছে আমরা একটা মানুষের সাইকেল ধরি কতদিন? এই এটা এখন বলা আছে, এটা অন্য ব্যাপার। বাট এই বয়সে আমরা মিনিমাম হচ্ছে 22 দিন হবে। ঠিক আছে? 22 দিন হলো নরমাল, 24-25 দিন হলো নরমাল, কোনো অসুবিধা নেই। 22 এর কম হলে এটাকে হচ্ছে আমরা abnormal ধরবো, আর 44 এর বেশি হলে abnormal ধরবো। বড়ের ক্ষেত্রে কিন্তু 44 না, বড়ের ক্ষেত্রে সংখ্যাটা এরকম। আগের বই ছিল 35, বর্তমান বলা হয় 38। আমি এটা এখন কোনো কমেন্ট করব না। আমি নতুন যে 40 এসেছে দেখো, সেই অনুসারে আপনাদেরকে হচ্ছে শেখাবো অন্য ক্লাসে। আজকে সেটা আমাদের টপিক না। ঠিক আছে? সো লেস দ্যান 22 বা মোর দ্যান 44 ডেজ যদি হয় তাহলে আপনি প্রবলেম ধরবেন। 30, 35, 37 কে কিন্তু আপনি প্রবলেমের কাতারে ফেলবেন না। ঠিক আছে? যদি হচ্ছে হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং নিয়ে আসে তাহলে হচ্ছে কি আমি কি করব? আমি হচ্ছে এই বক্সে ফ্লোচার্টে যাবো। দেখেন, ফার্স্টে হচ্ছে আমি যদি দেখলাম তাকে আমি ফার্স্টে বলবো একটু আরএস নেন, একটু হচ্ছে আয়রন খান, আপনি হচ্ছে আয়রন কন্টেন্ট খাদ্য খান। দেখা গেল এগুলো কেউ হেভি ব্লিডিং হচ্ছে, তখন ভর্তি করাতে হবে ইনভেস্টিগেশনের জন্য। কি ইনভেস্টিগেশন? হিমোগ্লোবিন, পেরিফেরাল ব্লাড ফিল্ম, প্লেটলেট কাউন্ট, ক্লটিং ফ্যাক্টরস, থাইরয়েড প্রোফাইল, আল্ট্রাসোনোগ্রাম। ঠিক আছে? এগুলো করব। যদি হচ্ছে দেখেন এগুলোতে কোনো অসুবিধা নেই তাহলে একদম কনফার্ম ইউবিও। ঠিক আছে? এত ব্লিডিং হয় ব্লাড ট্রান্সফিউশন লাগে। ঠিক আছে? এবং হচ্ছে হিমোগ্লোবিন দেখি আমরা এই জন্য ব্লাড ট্রান্সফিউশন লাগবে কিনা এটা বোঝার জন্য। এটা কিন্তু কজ আইডেন্টিফাই করার জন্য না। ঠিক আছে? কজ আইডেন্টিফাই করার জন্য বাকিগুলো দেখি। ওকে? যদি হচ্ছে এবিও হয় কনফার্ম বুঝলাম, মেজরিটি তাই হয়, তখন আমরা তাকে প্রজেস্টেরন সাপ্লিমেন্ট দিব। ঠিক আছে? প্রজেস্টেরন দিলে 2 থেকে 3 সাইকেলে কাজ করে যায়। যদি প্রজেস্টেরন দেওয়ার পর দেখেন 7 দিন পার হয়ে গেছে কাজ হচ্ছে না, তখন আমরা তাকে কনজুগেটেড ইকুইলেস্ট্রোজেন দিব। কাজ করে ফেললে তখন হচ্ছে কয়েক সাইকেল আমি তাকে ওসিপি দিব। ঠিক আছে? এই তাহলে ট্রিটমেন্ট হচ্ছে ফার্স্টে প্রজেস্টেরন, কাজ না করলে তখন হচ্ছে আমি অ্যাড করতেছি এস্ট্রোজেন। ঠিক আছে? আর একদম আনরেসপন্সিভ যেখানে কোনোভাবে কাজ করে না তখন হচ্ছে আমি ডিএনসি তে যাব। বাট একটা পিউবার্টি বয়সে আমরা কখনো এরকম ইনভেস্টিভ চিকিৎসা যেতে চাই না। বাট যদি হচ্ছে একই কাহিনী একটা 40 বছরের মহিলার হতো তাহলে কিন্তু হচ্ছে আমরা অবশ্যই ফার্স্ট ডিএনসি কথা মাথায় রাখতাম। বুঝতে পারছেন? এই হচ্ছে ডিফারেন্সটা বয়সটা দেখে কেন আমরা হচ্ছে বয়সটা খেয়াল করব, বিকজ এক এক বয়সে এক এক ট্রিটমেন্ট। ওকে? ডান, আলহামদুলিল্লাহ। সো আলহামদুলিল্লাহ বললাম, খুবই ভালো। এখন হচ্ছে এবার হচ্ছে আসেন এই যে ইনভেস্টিগেশন এখানে এগুলো লেখা আছে, ভিতরে আপনার পড়ার খুব একটা দরকার নেই। ঠিক আছে? ম্যানেজমেন্ট অবশ্যই তাকে ভালো করে এক্সপ্লেইন করতে হবে, অ্যাসিওর করতে হবে, সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে হবে, অ্যানিমিয়া থাকলে সেটা কারেকশন করতে হবে। ঠিক আছে? এই যা বক্সে বললাম ফ্লোচার্টে সেটাই। ঠিক আছে? সাধারণত হচ্ছে কি যখন H2 রেজিস্টার ম্যাচিউর হয়ে যায় 2-1 বছর লাগে, তখন মেনস্ট্রুয়েশন সুন্দরভাবে আগের পর্যায়ে চলে যায়, নরমালাইজ হয়ে যায় আরকি। ঠিক আছে? ডান, আলহামদুলিল্লাহ আমাদের এই চ্যাপ্টার কিন্তু পড়া শেষ। এখন হচ্ছে আমরা একটু এখানে কি পয়েন্টস দেখব। মোস্ট কমন চেইন অর্ডার ভিতরে পড়ে এসেছি। ঠিক আছে? তারপর এখানে একটু দেখলাম বডি রেশিও টিস্যু সব কিন্তু পড়ে এসেছি। ঠিক আছে? আপনারা সবাই কি পয়েন্টস একবার রিডিং দিবেন। কেন? তাহলে ভিতরে পড়াটা আপনাদের এখানে হচ্ছে আরেকবার হলো গ্রুমিং হবে এবং হচ্ছে সুন্দর করে আপনি তাহলে অনেক কিছু মাথায় ঢোকাতে পারবেন। ঠিক আছে? ওকে? ডান। এখন এখানে ইনভেস্টিগেশন ইন্টারপ্রিটেশন আছে। এটা হচ্ছে পার্ট 1 এ খুব একটা দরকার নেই। ঠিক আছে? এগুলো মিডটার্মে করতে হবে। আপনারা না পড়লেও খুব একটা অসুবিধা নেই। এত কঠিন জিনিস আপনাদেরকে দিবে না। ঠিক আছে? এই তো ডান, আলহামদুলিল্লাহ। ঠিক আছে? বাকিটা আপনারা রিডিং করবেন, বিকজ এখানে সব পড়া আমি পড়াইছি। যদি কোনোটা হচ্ছে আপনি দেখেন যে আপু আপনি তো পড়া নেই আসলে, তাহলে হচ্ছে আমাকে নেক্সট ক্লাসে মনে করাবেন, আমি পড়াই দিব। আর যে সকল হচ্ছে এক্সাম হয়েছে, কিছু এক্সাম বেশ কয়েকটা এক্সাম বাকি পড়ে গেছে। আমি হচ্ছে কোয়েশ্চেনগুলো হচ্ছে এখনো রিভিউ করি না, আসলে নিজে বানাতে যাচ্ছিলাম প্রশ্নগুলো। আমি বানিয়েছি কিন্তু হচ্ছে এক্সাম টিমকে হচ্ছে দেয়া হয়নি, আমারই দোষ। আমি এক্সাম টিমকে আজকে দিয়ে দিব, ওরা হচ্ছে কোয়েশ্চেনগুলো পোস্ট করে দিবে। তারপর বাকি প্রশ্নগুলো আপনারা দিয়ে ফেলবেন। ঠিক আছে? এটা ওডিসি জুন ব্যাচে বললাম। আর ওডিসি ডিসেম্বর এই একটা ক্লাসই হলো পিউবার্টি, এটা হচ্ছে পরীক্ষা अवेलेबल হয়ে যাবে। যে কোনো ক্লাস শেষ হওয়ার 3 দিনের মধ্যে अवेलेबल হবে, ম্যাক্সিমাম 5 ডেজ। 3 থেকে 5 দিনের বেশি ক্লিনিক্যাল এক্সামগুলো দেরি হওয়ার কথা না। কোন এক্সামে দেরি হওয়ার কথা না। দেরি হলে আমাকে পার্সোনালি ইনবক্স করবেন, কারণ এত কাজের মধ্যে ভুলে যেতে পারি। সো আপনাদেরকে আমার কাছ থেকে কাজ আদায় করে নিতে হবে, কিন্তু অবশ্যই ভদ্রভাবে এবং সম্মানের সাথে। ঠিক আছে? আবদার করে, মোটেও ঝগড়াঝাটি করে না। ঠিক আছে? গেল। তাহলে অনেক কথা বললাম।
40 কোন মেডিসিন দিব না, আপনি এক্সক্লুড না করে কোনো মেডিসিন দিতে পারবেন না। কেন? আপনি মনে করেন একটা মহিলা আসলো এরকম প্রবলেম নিয়ে। আপনি কোনো টেস্টই করলেন না। এমন হতে পারে সেটা অ্যাকচুয়ালি প্রেগন্যান্সি ছিল, অ্যাবর্শন হয়ে গেছে এজন্য। এটা হতে পারে মেন্টাল হাইপারপ্লেসিয়া ম্যালিগন্যান্সির জন্য। তাই আপনি অবশ্যই ফার্স্ট প্রেগন্যান্সি টেস্ট করবেন। মিনিমাম একটা আল্ট্রাসাউন্ড করতে পারলে ভালো, টিএসএইচ করতে পারলে ভালো। যদি হচ্ছে কিছু করতে না পারেন, ঠিক আছে, আপনি তাহলে দিতে পারেন। কি দিবেন? প্রজেস্টেরন দিবেন, যেটা নরমাল দেয় মানুষ বা যেকোনো প্রজেস্টেরন দেয়। কিন্তু সেটা হচ্ছে আপনি 1 সাইকেল 2 সাইকেল দিলেন। যদি কন্টিনিউয়াস এটা হতেই থাকে বা 10 ফোঁটা 20 ফোঁটা করে চলতেই থাকে, অবশ্যই আপনাকে স্পেকুলাম এক্সামিনেশন থেকে শুরু করে সব এক্সামিনেশন করে তারপরে ডিএনসি করে এক্সক্লুড করা লাগবে। এই অভ্যাসটা অনেকেই করে না। উপজেলা থেকে অনেক পেশেন্ট হচ্ছে গিয়ে রেফার হয়ে সেন্ট্রালে যায়। ঠিক আছে? সেটা ঢাকা শহর হতে পারে, অন্য শহর হতে পারে। এবং প্রচুর হচ্ছে কেস আমরা এরকম পাই যে হচ্ছে দিনের পর দিন হচ্ছে হাবিজাবি খালি নরমালস এর উপরে ছিল, লাইনেস নরমালস অমুক তমুক সমুক, কিন্তু কেউ হচ্ছে তার ঠিক মতো ইভালুয়েশন করেনি। পরে দেখা যায় তার হয়তো সমস্যাটা অন্যখানে, হার্ট টিউবারকুলোসিসে বসে আছে। নাহলে তার হয়তো